আর মাত্র একদিন পরেই 2025 সাল শেষ হয়ে ইংরাজির নতুন বছর 2026 সাল শুরু হতে চলেছে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি যেমন সারা বিশ্বে নববর্ষ পালিত হয়, ঠিক তেমনি আমরা বাঙালিরা এই দিন একটি বিশেষ ধর্মীয় দিন হিসাবে কল্পতরু উৎসব পালন করি। এই দিন কল্পতরু হয়েছিলেন যুগাবতার শ্রী শ্রী পরম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু অর্থাৎ সমস্ত ইচ্ছা পূরণকারী একটি ঐশ্বরিক বৃক্ষ। পুরাণ মতে সমুদ্র মন্থনকালে অমৃত, দেবী লক্ষ্মী, ঐরাবত, কৌস্তবমণি ইত্যাদির সঙ্গে উঠে এসেছিল একটি বৃক্ষ, যা এই পারিজাত বৃক্ষ, যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে শোভাবর্ধন করেছিল। দেবরাজ ইন্দ্রের উদ্যানের এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়। অর্থাৎ এই সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া হয় তাই পূরণ হয়। স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ভক্তদের কাছে নিত্য কল্পতরু স্বরূপ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে সমর্পিত। এই কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল 1886 সালের 1 জানুয়ারি। এই দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের কাছে কল্পতরু হিসেবে আত্মপ্রকাশও করেছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য রোগ গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে তিনি চিকিৎসাধীন ছিলেন। 1886 সালের 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, আমি বিশ্বাস করি যে আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের স্পর্শে সেদিন প্রত্যেকে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই প্রসঙ্গে ঠাকুরের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত বলেছিলেন, সেই দিন ঠাকুর যেন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয় এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে নামকরণ করেছিলেন, যা পরবর্তীকালে কল্পতরু উৎসব হিসাবে পরিণত হয়। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর ইংরাজির 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি সহ রামকৃষ্ণ মঠ, মিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি দক্ষিণেশ্বরেও অজস্র ভক্ত মহাসমারোহে ও মহা ধুমধামে এই কল্পতরু উৎসব পালিত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিন ঠাকুর কাউকে খালি হাতে ফেরান না। ঠাকুরের সহধর্মিণী পরম পূজনীয় শ্রী শ্রী মা সারদা দেবী একবার বলেছিলেন, ঠাকুরের সাদা ফুল ভীষণই প্রিয়। তাই বন্ধুরা, আপনারা যখন কল্পতরু উৎসবের দিনে ঠাকুরকে পুজো দেবেন তখন অবশ্যই সাদা ফুল দিয়ে আপনারা পুজো দেবেন। ঠাকুরের পুজোয় যেমন সাদা ফুল লাগে তেমনি ঠাকুরের পুজোয় দূর্বাও লাগে। এবার বলি ঠাকুর কি খেতে ভালোবাসতেন। ঠাকুর ছিলেন অত্যন্ত ভোজন রসিক। তিনি সমস্ত খাবারই খেতে ভালোবাসতেন। তিনি বলতেন, আমাকে রসে বসে রাখিস। তিনি ভাজাভুজি খেতে খুবই ভালোবাসতেন। এর মধ্যে লুচি, পরোটা, কচুরি ছিল তার অত্যন্ত প্রিয়। এছাড়াও ঠাকুর মিষ্টি খেতে ভালোবাসতেন। সন্দেশ ছিল তার ভীষণই প্রিয়। এছাড়া জিলিপিও ছিল ঠাকুরের খুবই প্রিয়। কামারপুকুরের একটি বিশেষ ময়রার দোকানের সাদা বোঁদে ঠাকুর খেতে খুবই পছন্দ করতেন। আমসত্ত্বও ছিল ঠাকুরের খুবই প্রিয়। তাই বন্ধুরা, এই দিন আপনারা ঠাকুরকে জিলিপি, বোঁদে, সন্দেশ, আমসত্ত্ব, লুচি ইত্যাদি সহযোগে ভোগ নিবেদনও করতে পারেন। বন্ধুরা, এই ছিল কল্পতরু উৎসবের নেপথ্যের কাহিনী।
আজকের মতন এই পর্যন্তই। আশা করি সবাই কল্পতরু উৎসবের দিন ঠাকুরকে প্রণাম জানিয়ে নিজেদের মনোবাঞ্ছা অবশ্যই জানাবেন। ঠাকুর নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।